আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো আমাদের আজকের পার্ট নাম্বার 3। আমাদের গত পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা আমাদের মডাল এবং আমাদের অক্সিলিয়ারি ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং আরো কিছু আমাদের টেন্স মার্কার আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব আমাদের এক্সপ্রেশনাল কিছু রুল আছে, সেগুলো নিয়ে। তো আমরা একটু প্রিপোজিশন গুলো একটু দেখি। আমাদের প্রিপোজিশন সাধারণত কি অফ, ইন, অন, আপ, ফর, বাই, উইদাউট, আমাদের অনেকগুলো প্রিপোজিশন আছে। বলছে এই প্রিপোজিশনের পর আমাদের কি হয়, জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি হয়, এবং কিছু মার্কারও আছে, এগুলোর পর আমাদের কি ভার্ব প্লাস আইএনজি হয়। তো আমরা একটু দেখি, আমরা দেখি যেমন এক্সাম্পল দেখি, যেমন হি গিভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। তাহলে এখানে কি আছে, প্রিপোজিশন আপ আছে না? আচ্ছা, আমরা জানি যে প্রিপোজিশনের পর কি জিরান মানে বার প্লাস আইএনজি হয়। তাহলে এখানে বার প্লাস আইএনজি এখানে কি আছে, আমরা এখানে প্লেইংটা দেখতেছি বার প্লাস আইএনজি। এখানে কি অফ প্লেইং আছে, এখানে কি অফ যোগ আবার প্রিপোজিশন আছে, তাহলে সেজন্য সেটা হবে না। আর এখানে টু যোগ আছে, সেজন্য বি নাম্বারে হবে না। আর প্লে তো শুধুই আছে, হবে না শুধুমাত্র, তাহলে সি নাম্বার রাইট, কারণ এটা বার প্লাস আইএনজি আছে প্লেইং। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে দেখি, যেমন আই রিয়েলি এনজয় ড্যাশ ইংলিশ। এখানে আমাদের এনজয় আমাদের পর আমাদের সাধারণত কি বার প্লাস আইএনজি হয়। এখানে বললো কিছু মার্কার আছে, এদের পর বার প্লাস আইএনজি হয়, যেমন আমাদের অ্যাডমিট, অ্যাভয়েড, কমপ্লিটেড, কনসিডার, ডেইলি, ডিসলাইক, ডিসকাস, এই ধরনের অনেকগুলো আছে, যেমন ডিনাই, এনজয়। ঠিক আছে, দেখলাম যে এখানে এনজয়, তাহলে এনজয় থাকলে আমাদের কি বললো যে বার প্লাস আইএনজি মানে জিরান্ড হবে। তাহলে এনে আইএনজি কে, যেমন স্পিকিং, এটা বার প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে আমাদের দেখতেছি যে এরকম মার্কার গুলো আমাদের অনেকগুলো আছে, যেমন মাইন্ড, মেনশন, যেমন সেভ, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড, এই অনেকগুলো ইটিসি, এগুলো আমরা কি দেখে নেব। আচ্ছা, আমাদের 3 নম্বর এক্সাম্পলে দেখি, যেখানে দেওয়া আছে কি চিলড্রেন শুড লার্ন টু ড্যাশ অফ দেয়ার হেলথ। তাহলে এখানে কে প্রিপোজিশন দেখতেছি কি আমরা টু। আচ্ছা, আমরা জানি কি টু, আমরা জানি প্রিপোজিশনের পর সাধারণত কি আমাদের জিরান্ড বার প্লাস আইএনজি হয়। তবে এখানে বললো যে তবে ইনফিনিটির ক্ষেত্রে টু প্লাস ভার্বের বি ওয়ান হয়। মানে সব প্রিপোজিশনের ক্ষেত্রে ঠিক আছে আমাদের ভার্বের আইএনজি হয়, তবে টুর ক্ষেত্রে আমাদের বললো যে ইনফিনিটি হয়, সেটা টু প্লাস বি ওয়ান। আচ্ছা, তাহলে টু প্লাস বি ওয়ান হলে তাহলে এখানে কি কেয়ারিং আইএনজি যুক্ত হবে, কেয়ারিং এটা আইএনজি, টেকেন কি ভার্বের বি থ্রি হবে না? তাহলে টেক কেয়ারও কি আমাদের এখানে টু আছে এবং ভার্বের বি ওয়ান টেক কেয়ার, তাহলে আমাদের এই নাম্বারটা হলো আমাদের রাইট। আচ্ছা, আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখি, যেমন এ ফ্রেন্ড অফ মাইন ফোন ড্যাশ মি টু পার্টি। আচ্ছা, এখানে দেখা আছে কি ফোন। আচ্ছা, আমাদের কিছু ইনফিনিটিভ মার্কারও আছে, যেমন আস্ক, কন্টিনিউ, কনভেন্স, আমাদের ডিসাইডেড, ফেল, ফরগেট, ফোন, হোপ, ইন্টেন্ট, লেয়ার, লিক, ম্যানেজ, রিফিউজ, প্রমিস, প্রসপার, ট্রাই, ওয়েন্ট, ইটিসি, মানে আরো অনেকগুলো আছে। এগুলোর পর সাধারণত আমাদের ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বি ওয়ান হয়। তাহলে এখানে আমাদের যেহেতু কি আছে, এখানে দেখতেছি এখানে আমাদের ফোনটা কি মার্কার, যেমন তাহলে এটার পর কি হবে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বি ওয়ান হবে। তো এখানে পর যোগে হবে না, কন্টিনিউয়াস আছে, এখানে পর যোগে আছে মানে প্রিপোজিশন যোগে আছে, হবে না। এখানেও পর যোগে প্রিপোজিশন যোগে আছে, হবে না। তাহলে আমাদের টু ইনভাইট, টু এবং কি টু এবং ভার্বের বি ওয়ান আছে, টু ইনভাইট মানে এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা 5 নম্বর এক্সাম্পলটা দেখি, যেমন হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস। আচ্ছা, এখানে উইথ এ ভিউ টু, তা আমরা তো শিখলাম যে টুর পরে সাধারণত সেটা ইনফিনিটিভ হয়, কিন্তু আমাদের এখানে জিরান্ডের মধ্যে কিছু মার্কার আছে, যেমন উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, ক্লোজ টু, কমিটেড টু, অনেকগুলো। যেমন এখানে আমাদের বি গিভেন টু, টেক টেক টু, তো এইগুলো আমাদের অনেকগুলো আছে। এগুলোর পরেও কিন্তু টু থাকলে এগুলো যে ইনফিনিটিভ হবে তা না, এইসব মার্কারগুলোর পরে আমাদের জিরান্ড মানে বার প্লাস আইএনজি হয়। তো আমরা এগুলো একটু কি মুখস্থ রাখতে হবে। তো আমাদের তাহলে এই উইথ ভিউ টু, এই উইথ ভিউ টু কি একটা মার্কার আছে না, তাহলে এটার পরে হলো আমাদের বার প্লাস আইএনজি হবে।
তো এখানে বার প্লাস আইএনজি একমাত্র কিসে আছে? আমাদের বি নাম্বার অপশনে ভিজিটিং, আমাদের বার প্লাস আইএনজি। তাহলে রাইট অ্যান্সার বি। এখন আমরা একটা এক্সেপশনাল রুল দেখে, যেমন সিন্সের আগে যদি আমাদের বললো সিন্সের আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট বা পারফেক্ট হয়, এরপর ফার্স্ট ইন্ডিফিনিট হবে। আচ্ছা, তাহলে দেখি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখানে কি সিন্স আছে না? সিন্সের আগে কি আছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট মানে পারফেক্ট। তাহলে আমাদের এখানে ইজ দেখলাম, ইজ আছে, হ্যাঁ প্রেজেন্ট ভার্বের বি ওয়ান এবং ইন্ডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে কি সিন্সের পরে হবে পাস্ট ইন্ডিফিনিট। পাস্ট ইন্ডিফিনিট আমরা জানি কি ভার্বের বি টু, আমরা কি টেন্স ক্লাসে বললাম যে প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে ভার্বের বি ওয়ান, পাস্ট ইন্ডিফিনিট হলে ভার্বের বি টু, আর পারফেক্ট হলে ভার্বের বি থ্রি, আর কন্টিনিউয়াস হলে আইএনজি হয়। তো আমরা এখানে তাহলে ফার্স্ট ইন্ডিফিনিট হলে ভার্বের বি টু, তাহলে আমরা দেখি মিট, হ্যাঁ মিটটা হলে ভার্বের বি ওয়ান হবে, তাহলে এটার ভার্বের বি টু হলো কি ম্যাথ। তাহলে রাইট অ্যান্সার কি? তাহলে এ নাম্বার হবে না, আই মেট ইউ, হ্যাঁ তাহলে বি নাম্বার হলো আমরা রাইট। সি নাম্বার এখানে ভার্বের বি ওয়ান আছে, হবে না, এখানে কি ভার্বের বি ওয়ান আছে, হবে না, তাহলে আমাদের বি নাম্বার হলো রাইট অ্যান্সার। তারপর আমরা 2 নম্বর এক্সাম্পল দেখে যাবেন, ইট হ্যাজ এ লং সিন্স, এখানেও কি সিন্স যোগে আছে, সিন্স যোগে এখানে কি ওয়াজ আছে। আমরা জানি কি ওয়াজ ওয়ার এগুলো কি ভার্বের বি টু মানে পাস্ট সিম্পল, তো ভার্বের বি টু মানে কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স। আচ্ছা, আমাদের আরেকটা এক্সাম্পল, আমাদের আরেকটা রুলে বলো, সিন্স যোগে যদি আমাদের কোনো সেন্টেন্সে প্রথমে ফার্স্ট ইন্ডিফিনিট থাকে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। যেহেতু এখানে কি আছে ওয়াজ কি ফার্স্ট ইন্ডিফিনিট মানে পাস্ট ইন্ডিফিনিট আছে, তাহলে সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। তো আমরা জানি পাস্ট পারফেক্ট কি, পাস্ট পারফেক্ট হলো পাস্ট মানে ভার্বের বি টু, আর পারফেক্ট হলো ভার্বের বি থ্রি। তাহলে আমাদের দেখি এখানে কি হ্যাডটা কি আমাদের হ্যাভ হ্যাজ, এটা ভার্বের বি ওয়ান, হ্যাড হলো ভার্বের বি টু, এটা এবং ভার্বের বি থ্রি বলা যায়। তো এটাকে আমরা ভার্বের বি টু ধরলাম হ্যাডটাকে। আচ্ছা, এটা বি টু। আচ্ছা, তারপর সিন। আচ্ছা, আমরা সি হচ্ছে ভার্বের বি ওয়ান, স ভার্বের বি টু, আর সিন হলো ভার্বের বি থ্রি, তাহলে এটাকে বি থ্রি, তাহলে এই আমাদের তাহলে কি পাস্ট পারফেক্ট হয় না, তাহলে এ নাম্বার রাইট। যেমন আমাদের বি নাম্বার হয় না, শুধুমাত্র ভার্বের বি ওয়ান আছে, সি ভার্বের বি ওয়ান হবে না, স ভার্বের বি টু আছে কিন্তু বি থ্রি পারফেক্ট হন না, হ্যাভ তো ভার্বের বি ওয়ান, আমরা হ্যাভ জানি ভার্বের বি ওয়ান হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার আমাদের এ নাম্বার। এখন আমরা দেখি আমাদের when, as soon as, unless, until, in case, এদের আগে যদি ফিউচার ইন্ডিফিনিট থাকে, এদের পরে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট। দেখি এক্সাম্পল দেখে, যেমন আই উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস, আমাদের এখানে কি আছে ইন কেস। এই ইন কেসের আগে আমাদের বললো যে ইন কেসের আগে যদি ফিউচার ইন্ডিফিনিট থাকে, যেমন যেমন আই উইল ক্যারি, উইল মানে কি ফিউচার না? আচ্ছা, তারপর ক্যারি ভার্ব বি ওয়ান আছে, তাহলে ফিউচার ইন্ডিফিনিট। ফিউচার ইন্ডিফিনিট হলে এক সাইড ফিউচার ইন্ডিফিনিট, আরেক সাইড কি হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট মানে কি আমরা জানি ভার্বের বি ওয়ান। আচ্ছা, ভার্বের বি ওয়ান হলে তাহলে ইট উইল রেন, এটা তো ফিউচারে আছে, হবে না, তাহলে আমাদের ইট উইল রেন এটাও হবে না, ইট রেন্স, হ্যাঁ এটা ভার্বের বি ওয়ান মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট, তাহলে সি নাম্বার রাইট। আর এটা তো কি রেন্ট ভার্বের বি টু, বা রেন্ট ভার্বের বি ওয়ান, হ্যাঁ রেন্ট ভার্বের বি টু, রেন্ট ভার্বের, তাহলে এটাও হবে না ডি নাম্বার, তাহলে সি নাম্বার হলো আমাদের রাইট। তারপর একটা এক্সাম্পল দেখে, যেমন হয়েন। আচ্ছা, হয়েন যুক্ত অংশ বললো যে হয়েন যুক্ত অংশ যদি আমাদের এক সাইড যদি ফিউচার ইন্ডিফিনিট হয়, আরেক সাইড প্রেজেন্ট ইন্ডিফিনিট, দেখি হয়েন রুমানা ড্যাশ ব্যাক টু নাইট শি উইল কুক ডিনার, এখানে কি উইল, শি উইল, তাহলে এটা হলো আমাদের কি ফিউচার ইন্ডিফিনিট, তাহলে আরেক সাইড হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট, তাহলে এই সাইড হবে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট। তাহলে এখানে উইল ফিউচার আছে, এখানে উইল ফিউচার আছে, শেল ফিউচার আছে, তাহলে সি নাম্বার কামসটা হলো আমাদের ভার্বের বি ওয়ান, সেটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট, রাইট অ্যান্সার সি নাম্বার। 3 নম্বর এক্সাম্পল দেখে, যেমন আই উইল ফোন বাসার অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ এনি নিউজ, তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ, আচ্ছা অ্যাজ সুন অ্যাজ আগে যদি আমাদের একটা ফিউচার ইন্ডিফিনিট হয়, যেমন আই উইল যোগে কি ফিউচার ভার্বের বি ওয়ান, ফিউচার ইন্ডিফিনিট পরটা হলো কি প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে। প্রেজেন্ট ইন্ডিফিনিট এখানে উইল হেয়ার হবে না, হেয়ার কি ভার্বের বি টু, আমরা জানি হেয়ার ভার্বের বি ওয়ান,
আচ্ছা, হেয়ার বাড়বে B1 হলে সি নাম্বার রাইট, আর হেয়ারটা বাড়বে B2, এটা হবে না, বি হবে না, ডি তো হবে না, তাহলে সি নাম্বার হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা এক্সপ্রেশনের রুল দেখি, যেমন নো সুনার দ্যাট, এবং তারপর কি সিক্রেটলি ড্যাশ হয়েন, হার্ডলি ড্যাশ হয়েন থাকলে হেড যুক্ত অংশটি আমাদের বলো ফার্স্ট পারফেক্ট অ্যান্সার। কোন অংশ? হেড যুক্ত অংশটি। আর পরবর্তী অংশটি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। যেমন এখানে নো সুনার আছে হ্যাঁ, তারপর দেনও আছে হ্যাঁ, তাহলে নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য পুলিশ হি হয়, তাহলে হেড যুক্ত অংশটা কি বললো? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে হেড আছে, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট, হেড মানে কি পাস্ট, আর পারফেক্ট কি পারফেক্ট করতে হবে। পারফেক্ট আমরা জানি কি, এখানে প্রথম অপশনে দেখি এই নাম্বারে আছে কি সিন। আচ্ছা, সিন, সি হলো ভার্বের B1, স হলো ভার্বের B2, সিন হলো ভার্বের B3। তাহলে হ্যাঁ, এখানে ভার্বের যেহেতু হেডটা ভার্বের B2 আছে, আর এখানে কি B3 বসবে, তাহলে সিনটা ঠিক আছে, ভার্বের B3 আছে, তাহলে আমাদের ফার্স্ট আর পারফেক্ট হচ্ছে। আচ্ছা, দ্য পুলিশ দেন হি, তাহলে এখানে বললো কি আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট মানে ভার্বের B2 না? আচ্ছা, তাহলে B2 এখানে আছে কি রান, রান এখানে কি রান, হ্যাঁ ভার্বের B2, ঠিক আছে, তাহলে আমাদের এই নাম্বারটা হলো রাইট অ্যান্সার। এগুলো আর হবে না, এগুলো কি সি, এটা ভার্বের B1 হবে না, এটা সিন, এটা ভার্বের 2 আছে, কিন্তু এখানে রানটা ভার্বের B1 হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এই নাম্বার রাইট অ্যান্সার আমাদের। তারপর একটা এক্সাম্পল দেখে, যেমন নো সুনার হ্যাড দে গন আউটসাইড দেন দেন ইট ড্যাশ রেনিং। আচ্ছা, তাহলে হেড যুক্ত অংশ দিয়ে আমাদের বললো যে হেড যুক্ত অংশ দিয়ে ফার্স্ট পারফেক্ট, হ্যাঁ হেড হেড আছে, এবং গন, গন মানে কি ভার্বের B3, গন মানে কি ভার্বের B3 না? তাহলে আমাদের এটা B2 আছে আর B3 আছে, এটা হলো কি ফার্স্ট পারফেক্ট, হ্যাঁ ফার্স্ট পারফেক্ট হলে তাহলে পরবর্তী অংশটি আমার হলো কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মানে কি ভার্বের B2, তাহলে ই যোগে তো প্রেজেন্টে, হ্যাজ যোগে হ্যাজও কি ভার্বের হ্যাজ হ্যাজ, এগুলো ভার্বের B1, তাহলে এখানে হেড হেড স্টার্টেড মানে এটা কি ফার্স্ট পারফেক্ট হয়ে যায়, হবে না, তাহলে সি নাম্বার হলো আমাদের একমাত্র ভার্বের B2, যেমন স্টার্টেড, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, সি নাম্বার রাইট অ্যান্সার। তাহলে আমাদের একটা রুল দেখি, যেমন উইশ, পেন্সি, এস্থো, এস্থো, অ্যাজ ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইত্যাদি থাকলে পরবর্তী অংশে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে আবার নোটও বলে দিচ্ছে, উইশ, এস্থো বা অ্যাজ ইভ থাকলে সাধারণত এদের টু বি ভার্ব হিসেবে ওয়ার বসে। তাহলে আই উইশ, আই ড্যাশ এ রিচ ম্যান, তাহলে এখানে কি আছে উইশ। আচ্ছা, তা আমাদের এখানে বলে দিছে উইশ থাকলে এরপরে কি বসবে? ওয়ার বসবে। এবারে আমার সাবজেক্ট কি আছে? আই আছে, সাবজেক্ট যাই থাকুক না কেন আমাদের এখানে বসবে কি ওয়ার। আমরা সব আই এর সাথে এম বসে, কিন্তু না, এখানে উল্লেখ করেছে উইশের পর আমাদের ওয়ার বসে, তাহলে ওয়ারে বসবে। রাইট অ্যান্সার হলো আমাদের ডি। তারপর বললো ইট ইজ হাই টাইম। আচ্ছা, ইট ইজ হাই টাইম থাকলে আমাদের বললো পরবর্তী অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি ভার্বের B2, এখানে এনজি যুক্ত হবে না এ নাম্বার। এটা কি হ্যাজ, হ্যাজ মানে ভার্বের B1 আছে, আবার চেঞ্জ আছে, হবে না এটা। সি নাম্বার আমাদের একমাত্র চেঞ্জড ভার্বের B2, এটা তো হ্যাজ বিন যোগে হবে না, তাহলে সি নাম্বার হলো আমাদের রাইট অ্যান্সার। আজ তাহলে এই পর্যন্ত। আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন, এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত হই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।